এ হালার ফালা, এই এখনো কাজ শুরু করিস না? সকাল কয়টা বাজে? এখনো পানি দিতে আসো? ফাইলেমি পাইছো? কাকা লেবাররা আসলে কাজ শুরু করবো, এই জন্য আগে পানি দিয়ে নিচ্ছি। এখন কয়টা বাজে? লেবাররা এখন আসে না কেন? আরো 2-3 সাইডের কাজ ধরা। এইগুলো তাড়াতাড়ি না করলে ওই সাইডে কাজ করবি কেমন ধরা? এই জায়গার কাজ তো এখনো অনেক বাকি, তাহলে লেবার মিস্ত্রি একটু বাড়ায় দেন, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে না। এ হালার ফালা, লেবার মিস্ত্রি বানান লাগবে না কমান লাগবে সেটা আমি বুঝবো না। আর এই যে কাজ করতেছিস, এত ফিনিশিং তোরা কেটে দিতে কইছে, তাড়াতাড়ি কাটতে উঠেই দিবি। কিন্তু কাজ যদি আমি ভালোভাবে না করি তাহলে তো মিস্ত্রিরই বদনাম হবে। তোর দুর্নাম বদনামের চিন্তা করার দরকার কি? তোরে কাজ দেবো আমি, আরো কত সাইডে কাজ করা লাগবে, এইটা কোন রকম তাড়াতাড়ি শেষ কর, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। শোনো, বাড়ির কাজ করাচ্ছিলাম আমি কন্টাকে, যাতে রেগুলার সময় দেওয়া না লাগে। তবে এখন মনে হচ্ছে কন্টাকে কাজ দিয়েই ভুল করেছি। এই বাড়ি যে কয়দিন থেকে আল্লাহ ভালো জানে। যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ দিছি সে তো দুনুপুনু ভাবে কাজ করাচ্ছে, ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করাচ্ছে না। নর্মাল ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করাচ্ছে মানে? মাল জিনিস আপনি কিনে দেন নাই? না, মাল তো আমি কিনে দিই নাই। ওনার সাথে কন্ট্রাক্ট ছিল 12 লাখ টাকায়, ছাদ আর ওয়াল সহ একতলার কাজ কমপ্লিট করে দেবে। আপনি কাজ কন্টাকে করাবেন ঠিক আছে, কিন্তু মাল জিনিসগুলো তো আপনি কিনে দিতে পারতেন। এখন যাওয়া রয়েছে, বাকি কাজ ভালো মতো করানো লাগবে। এখন কিভাবে করানো যায় তাই বলো। কন্ট্রাক্টররা যদি কয় যে সে কাজ ঠিকভাবে করতেছে না, সে তো জীবনেও স্বীকার করবে না। তাই ওই জায়গায় যে মিস্ত্রি কাজ করতেছে, ওই মিস্ত্রির নাম্বার আছে? হয়, নাম্বার তো আছে। তাহলে মিস্ত্রির নাম্বারটা আমারে পাঠিয়ে দেন, আমি দেখতেছি। ঠিক আছে, আমি পাঠাই দিচ্ছি। কন্ট্রাক্টর সাহেব শোনেন, আমার কাকা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, ডেইলি খোঁজ নিতে পারবে না, এই জন্যই কিন্তু কাজটা আপনারা সে কন্টাকে দিছে। তাহলে এই কাজটা আপনারা ভালোভাবে করে দেবেন না? তো ভালোভাবে করে দেয়, খারাপটা কি করছি? এই যে কত সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করাইছি। ফিনিশিং তো সামনেতে ঠিকভাবে করায়, পিছনে তো ধুনফুন ফিনিশিং দিয়ে দিছেন। তারপরে মোটা বালির লগে আবার ধুলাবালিও মিশাই দিছেন। এরপরে ইট, তারপরে বালি, এগুলা কম দামিতে ব্যবহার করছেন। এ তুমি কি কাজ দেখে কইতে আসো? আর কোন হালার ফালাই কইছে এ কথা? শোনেন, এই জায়গায় যে মিস্ত্রি কাজ করিছে ওর কাছে তো সব কথা আমি বাইর করছি। শোনো, তোমারে ডাকিছি হচ্ছে, শুনলাম তুমি নাকি রাজমিস্ত্রির কাজ ভালোই করো, তা আমাকে একটা বাড়ির কাজ করানো লাগবে। তোমার হাতে কি সময় আছে? কাজ করতে পারবা? কাজ একটা চলতেছে, ওটা কমপ্লিট হলি তারপর আপনার কাজ করতে পারবানি। কাজ চলতেছে? তাহলে তোমার হাতের কাজ কেমন কেমন কাজ করো তুমি দেখতে পারলে ভালো হতো। তাহলে চলো ওই কাজের ওই জায়গায় যায় তোমার কাজটা দেখি। না না, ওই জায়গার কাজ দেখে আপনি বসবেন না, ওই জায়গায় একটু ঝামেলা ছিল, তাই ওই কাজটা ঠিক মতো করতে পারিনি। তা তুমি কি কাজ ভালো করতে পারো না নাকি? সত্যি কথা কও। হ্যাঁ, কাজ আমি ভালোই পারি, কিন্তু ভালোভাবে কাজ করতে গেলে একটু সময় লাগে। কন্ট্রাক্টর তাড়াহুড়া করিছে আর ইট বালি সিমেন্ট দিছে কম দামি, এই জন্য কাজ অত ভালো হয়নি। ও আচ্ছা, তা এখন কাজ করতেছো কোন জায়গায়? আর ওই কাজ শেষ করতে কতদিন লাগতে পারে? কাজ তো করতেছি ওই বুখারিয়াপাড়া মসজিদের ওই পশ্চিম পাশে যে বাড়ি, ওই মঞ্জু ডাক্তারের বাড়িতে। ও আচ্ছা, চিনছি। ভাই একটা কথা কব? হ্যাঁ কও। আপনি যে সোয়েটার পরছেন এটা কয় হাজার টাকা দাম? ও এই জ্যাকেট, এর দাম বেশি না, মাত্র 990 টাকা দিয়ে কিনেছি। শীত পড়তেছে তো, তা আমার একটা সোয়েটার কেনা লাগবে, এই জন্য জিজ্ঞেস করলাম। তাই এর চেয়ে আর একটু কমে কোনো জায়গায় পাওয়া যাবে না? হয়, আরো কম দামেও আছে। এই যে দেখো, এই যে ওডি ফ্যাশনের ফেসবুক পেজ আর এই যে নাম্বার দিয়ে আছে। আর এই যে দেখো, এই জ্যাকেট গুলো হচ্ছে 990 টাকা দাম, আর এই যে সুইপ শার্ট এর দাম হচ্ছে 490 টাকা। এই যে ওনাকে নাম্বার দিয়ে আছে, অর্ডার করলি তোমার বাড়ি এসে দিয়ে যাবে না। দেই টাকা হাতে আসলি তারপরে অর্ডার দেবানি। আচ্ছা ঠিক আছে, ওই জায়গার কাজ শেষ হলে আমার ফোন দিয়ে নে। ঠিক আছে ভাই। যাক, সিস্টেমে মঞ্জু ডাক্তারের বাড়ির কাজের কাহিনীটাও শুনে নিলাম। কি শুনছেন তো সবকিছু? তাহলে এইবার কোন কাজ কি আপনি ঠিকভাবে করাইছেন? আরে মিস্ত্রি কি কইলো না কইলো সেই কথা শুনতিছো? তুমি আমার কথা শুনবা না মিস্ত্রির কথা শুনবা? আর এত যদি বেশি বোঝো তাহলে মানজিলিস কিনে দাও, ডেলি হিসেবে কাজ করাই। ডেলি হিসেবে যদি কাজ করে, আপনার মতো কন্ট্রাক্টর দিয়ে কাজ কি? ডেলি মিস্ত্রি দিয়েই কাজ করাবো। কন্ট্রাক্টর সাহেব শোনেন, আপনারা বিশ্বাস করেই কিন্তু এতগুলো টাকা খরচ করে পুরো একটা বাড়ির কাজের দায়িত্ব আপনার দিছে। আপনারা কন্ট্রাক্টররা যদি এইভাবে ধুনফুন ভাবে কাজ করেন, তাহলে একটা সময় কন্ট্রাক্টরকে উপরে মানুষ আর বিশ্বাস করবে না, তখন কিন্তু সমস্যা আপনাকেই হবে, আপনারা ঠিকভাবে কাজ পাবেন না। তাই কই, এই বাড়ির বাকি কাজটুকু একটু ভালো করে করেন। আচ্ছা, কাজ ভালোভাবে করতেছি, ভালোভাবে করবা নে, কাজটা আগে শেষ হোক তারপর দেখবা নে। আচ্ছা ঠিক আছে কাকা, চলেন। হ্যাঁ চলো। কিছু কিছু কন্ট্রাক্টর আছে যারা টাকা নিয়ে বাড়ির কাজ ঠিকভাবে করে না, আর এই সব অসাধু কন্ট্রাক্টরের জন্য প্রায় সব কন্ট্রাক্টরেরই বদনাম হয়। তাই এই ধরনের অসাধু কন্ট্রাক্টর দিয়ে বাড়ির কাজ করানো কখনোই উচিত নয়।